إله إلا الله لا إله إلا الله أرجو لا إله إلا الله لا إله إلا الله हर तमन्ना दिल से रुखसत हो गई अब तो आजा अब तो खुलवत हो गई ला इलाहा इल्लल्लाह मोहब्बत ला इलाहा अल्लाह 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 जबान खुलें अल्लाह 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 एक चश्मे ज़दन गाफिल ज़ा शाहिद बशी एक चश्मे ज़दन गाफिल ज़ा शाहिद बशी शायद के निगाह कुनत आगाह नबशी शायद के निगाह कुनत आगाह नबशी अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाह फी कुल्ली हाल व फी कुल्ली मकान अव्वलन नशकुरुल्लाह सुब्हानहु व तआला शुक्रान वाफियान अला मा यस्सर लना मिन इकामति हाज़िल हफ़्लतिल क़य्यिमा المباركة وثانيا نشكركم أيها الحاضرون المستمعون على ما تحملتم من متاعب السفر والقدوم لاحتفالنا هذا أحييكم بتحية الإسلام تحية أهل الجنة وأرحبكم ترحيبا حارا على حضوركم الميمون في هذه الحفلة القيمة المباركة পিসকামতাল মদিনাতুল উলুম মাদ্রাসা কর্তৃক আয়োজিত ৪৪তম ইসলামী মহাসম্মেলনের দ্বিতীয় দিনের উপস্থিত সারা বাংলায় আলোচিত ইসলামী ওয়াজ দেশের শীর্ষস্থানীয় আলিম দ্বীন আমার অত্যন্ত শ্রদ্ধেয়ভাজন হযরত মাওলানা মুফতি এনামুল হক আশরাফী হাফিজাহুল্লাহ সহ মুহতারাম উলামায়ে কেরাম সদরে জলসা দূর দূরান্ত থেকে আগত কুরআন প্রিয় ইসলাম প্রিয় তাওহীদি জনতা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই সম্মেলনকে কবুল করুক সকলে বলেন আমিন আর একটু জোরে বলেন আমিন এই সম্মেলন যে হচ্ছে এতে আপনারা খুশি না বেজার খুশি আওয়াজ দিয়ে বলেন খুশি না বেজার এই মাস শাবান মাস চলতেছে এরপরে হলো মাহে রমাদান চলেন আমরা সকলেই আমাদের মরহুম মরহুমা মাতা পিতার জন্য একটু ইসালে সওয়াবের মাধ্যমে আমরা আলোচনা শুরু করি হাদিস শরীফে বিশ্বনবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেছেন 3 বার সূরা ইখলাস পাঠ করলে কমপ্লিট এক খতমের সওয়াব আল্লাহ পাক আমলনামায় দান করেন আমরা সকলে 3 বার সূরা ইখলাস পড়তে রাজি আছি তো ইনশাআল্লাহ আমিও পড়ব আপনারা পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد
ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد সকলে বলি আলহামদুলিল্লাহ আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। এই যে তিনবার সূরা ইখলাস পাঠ করা হলো, নিয়ত করার সাথে সাথে আপনার মরহুম মরহুমা আব্বা আম্মার কবরে কমপ্লিট এক খতমের সওয়াব আল্লাহ পাক পৌঁছিয়ে দিয়েছে। শুধু তাই নয়, আমরা যারা পড়েছি আল্লাহ পাক আমাদেরকে মাহরুম করেন নাই, বঞ্চিত করেন নাই। প্রত্যেকের আমলনামায় এই 1-1.5 মিনিটের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের আমলনামায় কমপ্লিট এক খতমের সওয়াব আল্লাহ দিয়ে দিয়েছে। এই সম্মাননা আসার পরে লাভ না লস? যারা বলেন লাভ না লস? একটা সওয়াবের দাম কত? একটা নেক আমলের দাম কত? 1000 টাকা, 1 লক্ষ টাকা, 1 কোটি টাকা? আমার ভাইরা বন্ধুরা, তাম পৃথিবী, 7 আসমান 7 জমিন যদি এক পাল্লায় রাখা হয়, আরেকটা নেক যেটা আল্লাহর কাছে কবুল হয়ে গেছে, ওই নেকটা যদি আরেক পাল্লায় রাখা হয়, তাম পৃথিবী থেকে একটা নেকের দাম আল্লাহর কাছে অনেক অনেক গুণ বেশি। কারণ কি? একটা নেকের দাম এত বেশি। আমার ভাইরা বন্ধুরা, আপনারা জানেন এই পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে, জমিন ধ্বংস হবে, আসমান ধ্বংস হবে, বলেন ঠিক কিনা? 7 জমিন ধ্বংস হবে, 7 আসমান ধ্বংস হয়ে যাবে, কোনো কিছুই থাকবে না, সব কিছু শেষ হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব কিছু ধ্বংস হয়ে যাবে, কিন্তু একটা নেক আমল যেটা আল্লাহর কাছে কবুল হয়ে গেছে, ওই নেক আমলটা কোনোদিন ধ্বংস হবে না। একটা আম গাছে 10টি আম আছে। আওয়াজ দিয়ে বলেন কয়টি আম? আপনারা কথা বুঝতেছেন? 10টি আম থেকে 5টি আমকে পেড়ে আনা হলো, অবশিষ্ট কয়টা আছে? একটু বুঝে শুনে উত্তর দেন, কয়টা আছে? আর কোন উত্তর আছে? উত্তর আংশিক, কমপ্লিট উত্তর হয় নাই। কমপ্লিট উত্তর হলো, এই গাছটা কি দুনিয়ার গাছ না জান্নাতের গাছ? যদি দুনিয়ার গাছ হয়, 10টা আম থেকে 5টা পেরে আনলে অবশিষ্ট 5টাই থাকবে। যদি এই আম গাছ জান্নাতের আম গাছ হয়, 10টা থেকে 5টা পারলে অবশিষ্ট 5টা নয়, 10টাই থাকবে। কারণ জান্নাতের নিয়ামত কখনো শেষ হবে না। এই যে সূরা ইখলাস আমরা 3বার পড়লাম, কমপ্লিট এক খতমের সওয়াব আল্লাহ পাক আমাদের আমলনামায় দান করেছেন। মাঝে মাঝে মাতা পিতার জন্য ইসালের সওয়াব করবেন, তাহলে ইনশাআল্লাহ এই ইসালের সওয়াবের উসিলায় আপনার মাতা পিতার কবরে আল্লাহ পাক সওয়াব পৌঁছিয়ে দিবেন, তাদেরকে আল্লাহ পাক জান্নাতের বাসিন্দা বানিয়ে দিবেন। আমি মহাগ্রন্থ আল কোরআন থেকে 27 পারা সূরা আল ওয়াকিয়ার 77 নং আয়াতখানা তেলাওয়াত করেছি। ইন্নাহু লাকুরআনুন কারীম। কোরআন তেলাওয়াত শুনলে কি খারাপ লাগে? কষ্ট লাগে? কোরআনের আকর্ষণ আগেও ছিল, বর্তমানও আছে, কিয়ামত পর্যন্ত। এক মজলিসের ভিতরে মিশর থেকে একজন কারি সাহেবকে আনা হয়েছে। মিশরের মানুষের আওয়াজ খুব সুন্দর। ওই মজলিসের ভিতরে মুসলমান, অমুসলমান, হিন্দু, বৌদ্ধ সবাই আছে। মিশরের কারি সাহেব কোরআন শরীফ তেলাওয়াত করা শুরু করে দিয়েছে।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। এক শ্বাসে সূরা ফাতিহা এক শ্বাসে পাঠ করার পরে দেখা গেল সাথে সাথে মজলিসের শেষ থেকে কয়েকজন অমুসলিম দাঁড়িয়ে সাথে সাথে মুসলমান হয়ে গেছে। কোরআনের আকর্ষণ এত বেশি, যার অন্তরে কোরআন থাকে তার অন্তরে শয়তান আসতে পারে না, তার অন্তরে অন্ধকার থাকতে পারে না, অন্ধকার সব কিছু দূর হয়ে যায়। ইন্নাহু লাকুরআনুন কারীম। নিশ্চয় নিশ্চয় এই কোরআন সম্মানিত। আমার সাথে একটু বলেন, নিশ্চয় নিশ্চয় এই কোরআন সম্মানিত। আরো জোরে, নিশ্চয় নিশ্চয় এই কোরআন সম্মানিত। মুহতারাম হাজিরিন, এই পৃথিবীতে তিনটি কিতাব বেনজির, যার সমকক্ষ কোনো কিতাব এই আসমানের নিচে জমিনের উপরে নাই। তোর মধ্যে একটি হলো মহাগ্রন্থ আল কুরআন, আল কুরআনুল কারীম, এর সমকক্ষ কোনো কিতাব নেই। দ্বিতীয় হলো হাদিস শরীফের ভিতরে লিখিত বুখারী শরীফ, ইমাম মুহাম্মদ ইবনে ইসমাইল কর্তৃক রচিত বুখারী শরীফ, হাদিস শাস্ত্রে লিখিত বুখারী শরীফের সমকক্ষ কোনো কিতাব এই আসমানের নিচে জমিনের উপরে নাই। 3 নাম্বার, তাসাউফের ক্ষেত্রে লিখিত মাসনবী শরীফ, আল্লামা জালালউদ্দিন রুমি কর্তৃক লিখিত মাসনবী শরীফ, এই তিনটি কিতাব বেনজির, যার সমকক্ষ কোনো কিতাব এই আসমানের নিচে জমিনের উপরে থাকতে পারে না, নাই। তোর মধ্যে একটি ছিল মহাগ্রন্থ আল কুরআন। মহাগ্রন্থ আল কুরআনের 90টি নাম রয়েছে, 5টি নাম হলো প্রসিদ্ধ: আল কুরআন, আল ফুরকান, আল কিতাব, আত তানজিল, আজ যিকর। এই হলো 5টি নাম, প্রসিদ্ধ নাম। আদম আলাইহিস সালামের উপর যেই আসমানি কিতাব নাজিল হয়েছিল তার নাম কি? সহিফায়ে আদম। ইব্রাহিম নবীর উপর যে আসমানি কিতাব নাজিল হয়েছিল তার নাম কি? সহিফায়ে ইব্রাহিম। সারা পৃথিবীতে তালাশ করে একটা সহিফায়ে আদম পাবেন না, একটা সহিফায়ে ইব্রাহিম পাবেন না, কোথাও নাই। এমনকি আসমানি বড় বড় 3টি কিতাব তাওরীত, জাবুর, ইনজিল, এরও কোনো অস্তিত্ব বিশ্বের ভিতরে নাই, সারা পৃথিবীর ভিতরে নাই। কোথাও একটা অরিজিনাল সহিহ তাওরাত পাওয়া যাবে না, ইনজিল পাওয়া যাবে না, জাবুর পাওয়া যাবে না, সব কিছু বিকৃত হয়ে গেছে। ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে ছিলেন কয় বছর? 37 বছর। এই 37 বছর তিনি পৃথিবীতে ছিলেন, এরপর আল্লাহ পাক ওনাকে আসমানে উঠিয়ে নিয়েছেন। এই 37 বছরের ভিতরে জীবনের কোনো রেকর্ড নাই। ঈসা নবীর আসমানে চলে যাওয়ার 700 বছর পরে সেন্ট পল নামক একজন পাদ্রী এসে মানুষের কাছে জিজ্ঞেস করে করে বাইবেল রচনা করেছে 700 বছর পরে। এই বাইবেলের ভিতরে আল্লাহর কালাম কত পার্সেন্ট, মানুষের মিশ্রিত কালাম কত পার্সেন্ট, তমিজ করা, পার্থক্য করা কঠিন, বিকৃত হয়ে গেছে। কিন্তু মহাগ্রন্থ আল কুরআন, আল কুরআনুল কারীম 1400 বছর আগে যেইভাবে নাজিল হয়েছিল, যেই কাইফিয়তে নাজিল হয়েছিল, যেই অবস্থায় নাজিল হয়েছিল, আজকে 1400 বছর হয়ে গেছে। এই 1400 বছরের ভিতরে একটা পারা তো দূরের কথা, একটা সূরা তো দূরের কথা, একটা আয়াত তো দূরের কথা, একটা ওয়ার্ড, একটা শব্দ তো দূরের কথা, একটা নক্তা তো দূরের কথা, একটা হরকত পর্যন্ত পরিবর্তন হয় নাই। ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত হবে না। জোরে বলেন ঠিক কিনা? আমাদের কাছে অরিজিনাল কোরআন আছে। কোরআন শব্দের অর্থ কি? মা মা'নাল কোরআন। কোরআনের ডেফিনেশন কি, সংজ্ঞা কি, কোরআন কাকে বলে? কোরআন এটা মাসদার। ওলামায়ে কেরাম বুঝতেছেন কারা ইয়াকরাউ থেকে করউন কোরআন।
আবিধানিক অর্থ হলো একত্রিত করা। পরিভাষায় কোরআন এটা মাসদারের দুইটা অর্থ আসে, একটা ইসমে ফাইল, একটা ইসমে মাফউল। কোরআন বাবানা মাকরুউন, যাকে পাঠ করা হয়। দেখেন, এই সারা বিশ্বের ভিতরে এমন কোন একটা কিতাব নাই, একটা গ্রন্থ নাই, একটা পুস্তিকা নাই, একটা বই নাই যেই বইকে ফার্স্ট টু লাস্ট পড়া হয়, মুখস্থ করা হয়, মুখস্থ রাখা হয়। একটা কিতাব তালাশ করে পাবেন না। একমাত্র মহাগ্রন্থ আল কোরআন, যাকে ফার্স্ট টু লাস্ট মিনাল ইবতিদা ইলাল ইনতিহা, শুরু থেকে শেষ পর্যন্ত পাঠ করা হয়, মুখস্থ করা হয়, মুখস্থ রাখা হয়। বলেন ঠিক কিনা? এই জন্য কোরআনকে কোরআন বলা হয়। কোরআনের পারিভাষিক সংজ্ঞা, আল কোরআন হুয়া কিতাবুল্লাহি তাআলা আল মুনাজ্জালু আলা রাসূল আল মাকতুব ফিল মাসাহিফ আল মানকুলু ইলাইনা নকলান মুতাওয়াতিরান বিলা শুবহাতিন। কোরআনের ডেফিনেশন, সংজ্ঞা, এমন একটি ঐশী গ্রন্থ, আসমানি কিতাব, যা বিশ্ব নবীর উপর নাজিল করা হয়েছে, যা পাণ্ডুলিপিতে লিপিবদ্ধ আছে এবং বিশ্বনবী থেকে আজ পর্যন্ত অবিকল ধারাবাহিকভাবে সন্দেহাতীত পরিণত, তা হলো কোরআন। এটা হলো কোরআনের ডেফিনেশন, কোরআনের সংজ্ঞা। আল্লাহ বলেন, নিশ্চয় নিশ্চয় এ কোরআন সম্মানিত। কোরআন সম্মানিত কিনা বলেন? কথা বলেন, সম্মানিত কিনা? আমার ভাইয়েরা, বন্ধুরা, এই পৃথিবীতে সবচেয়ে দামি দুইটা স্থান হলো মক্কা এবং মদিনা। মক্কা এবং মদিনা, এই দুইটা স্থান হলো পৃথিবীতে সবচেয়ে সম্মানিত স্থান, সম্মানিত জায়গা। কারণ কি? কারণ কি? কারণ হলো মহাগ্রন্থ আল কোরআন মক্কায় নাজিল হয়েছে, মদিনায় নাজিল হয়েছে। কোরআন শরীফ মক্কা এবং মদিনায় নাজিল হওয়ার কারণে ওই দুই শহরের দাম আল্লাহর কাছে বেড়ে গেছে। বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, বন্ধুরা, যত ফেরেশতা রয়েছে, সমস্ত ফেরেশতাদের ভিতরে সবচেয়ে দামি ফেরেশতার নাম হলো জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। জিবরিল ফেরেশতা সবচেয়ে দামি ফেরেশতা, সবচেয়ে উত্তম ফেরেশতা। কারণ কি? কারণ কি? জিবরাইল ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে বিশ্ব নবীর নিকট কোরআন শরীফ নিয়ে এসেছেন। জিবরাইল ফেরেশতার ভিতরে কোরআনের সাথে জিবরিল আলাইহিস সালাম সম্পর্ক রাখার কারণে সমস্ত ফেরেশতাদের চেয়ে জিবরাইল ফেরেশতার দাম আল্লাহর কাছে বেড়ে গেছে, সারা বিশ্বের মানুষের কাছে বেড়ে গেছে। বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা, যত মাস আছে সমস্ত মাসের ভিতরে সবচেয়ে দামি মাসের নাম হলো মাহে রমজান। কারণ কি? কারণ কি? ওই মাসের ভিতরে মহাগ্রন্থ আল কোরআন নাজিল করা হয়েছে। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। মাহে রমজান এমন একটি মাস, যে মাসে কোরআন নাজিল করা হয়েছে। আমার ভাইয়েরা, বন্ধুরা, কোরআনের সাথে মাস সম্পর্ক রাখার কারণে মাসের দাম আল্লাহর কাছে বেড়ে গেছে। যত রাত্র আছে সমস্ত রাত্র থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ দামি রাতের নাম হলো লাইলাতুল কদর। বলেন ঠিক কিনা? কারণ কি? কারণ কি? ওই রাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমি আল্লাহ কদরের রাতে কোরআন নাজিল করেছি। কোরআনের সাথে রাত্র সম্পর্ক থাকার কারণে ওই রাতের দাম আল্লাহর কাছে বেড়ে গেছে। ওই রাতের দাম তামাম পৃথিবী মানুষের কাছে বেড়ে গেছে। বলেন ঠিক কিনা? স্থানের দাম বাড়লো কোরআনের সাথে তাআল্লুক সম্পর্ক রাখার কারণে। ফেরেশতার দাম বাড়লো কোরআনের সাথে সম্পর্ক রাখার কারণে। মাসের দাম বাড়লো কোরআনের সাথে সম্পর্ক রাখার কারণে। রাতের দাম বাড়লো কোরআনের সাথে সম্পর্ক রাখার কারণে। আমি আর আপনি যদি কোরআনের সাথে সম্পর্ক রাখি, আমাদের দাম বাড়বে কিনা? কথা বলেন, বাড়বে কিনা? অবশ্যই বাড়বে। মুহতারাম হাজিরিন, আমি আজকে আলোচনা করতে চাই আল খুতবাতু ফি আহাম্মিয়াতি তালিমিল কোরআন।
কোরআনের শিক্ষার গুরুত্ব, কোরআনের শিক্ষার গুরুত্ব সম্পর্কে অল্প পরিসরে ইনশাল্লাহ আলোচনা করার প্রয়াস চালাবো, যদি আল্লাহ পাক তৌফিক দান করেন। আমাদের এই দেশে দুই ধরনের শিক্ষা ব্যবস্থা চালু আছে। একটু আওয়াজ দিয়ে বলেন কয় ধরনের? আরো জোরে, কয় ধরনের শিক্ষা ব্যবস্থা? এক হলো জাগতিক শিক্ষা, আরেক হলো ধর্মীয় শিক্ষা। জাগতিক শিক্ষা স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ভিতরে শিক্ষা দেওয়া হয়, আর ধর্মীয় শিক্ষা, কোরআনের শিক্ষা, ইসলামী শিক্ষা মাদ্রাসার ভিতরে শিক্ষা দেওয়া হয়। যারা যারা ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হবে তাদের কি লাভ, কি পুরস্কার, চলুন হাদিসের আলোকে আমরা কিছু আলোচনা করি। এক নাম্বার শুনেন, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যদি একটি ছেলে বা একটি মেয়ে ডিগ্রি নিয়ে আসে, তাহলে ওই বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ কি ওই ছেলে বা মেয়ের মাতা পিতাকে কোনো কিছু পুরস্কার দেয়? কথা বলেন, দেয়? দেয় না। একটা ছেলে ডাক্তার হইল, ইঞ্জিনিয়ার হইল, এই ডাক্তার ইঞ্জিনিয়ারের মাতা পিতাকে কর্তৃপক্ষ কিছু দিবে? কিছুই দিবে না। কিন্তু একটা ছেলে যদি হাফেজ হয়, আলেম হয়, মুফতি হয়, কোরআনের শিক্ষায় শিক্ষিত হয়, আল্লাহ পাক তাকে কি দিবেন? বলেন হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم, পয়গম্বর হাদিসে বলেন, মান ক্বারাআল কুরআন ওয়া আমিলা বিমা ফীহি ألبس والداه تاجا يوم القيامة زوءه أحسن من زوء الشمس। পয়গম্বর হাদিসে বলেন, যে ব্যক্তি কোরআনের শিক্ষায় শিক্ষিত হবে, কোরআনের উপর আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির মাতা পিতাকে কিয়ামতের ময়দানে এক একটা করে নূরের টুপি আল্লাহ পরাইয়া দিবেন। আমার ভাইরা বন্ধুরা, কিয়ামতের ময়দান এমন একটি মাঠ, এমন একটি ময়দান, যে মাঠের ভিতরে সমস্ত নবীরা উপস্থিত থাকবেন, সমস্ত ফেরেশতারা উপস্থিত থাকবে, সমস্ত জিন্নাতরা উপস্থিত থাকবে, সমস্ত সাহাবীরা উপস্থিত থাকবে, সমস্ত আল্লাহর ওলিরা উপস্থিত থাকবে, আপনারাও উপস্থিত থাকবেন, তামাম মাখলুকাত কিয়ামতের ময়দানে উপস্থিত থাকবে রে মুমিন। ওই বিশাল ময়দানে যদি আল্লাহ রাব্বুল আলামিন ওই কোরআনের শিক্ষায় শিক্ষিত ব্যক্তির মাতা পিতাকে এক একটা করে নূরের টুপি পরাইয়া দেন, বলেন দেখি সম্মানটা সেই দিন কত বড় হবে। কথা বুঝতেছেন নি? ঘুম আসতেছে? বয়ান কি খারাপ লাগতেছে আপনাদের? বলেন আল্লাহু আকবার। আরেকটু আওয়াজ দিয়ে বলেন। আল্লাহ পাক তাফসীর মাহফিলকে কবুল করে এলাকার ভিতরে হেদায়েতের জরিয়া বানিয়ে দেন। সমস্ত নবীদের সামনে, ফেরেশতাদের সামনে, সাহাবীদের সামনে, ওলিদের সামনে আল্লাহ যদি ওই কোরআনের শিক্ষায় শিক্ষিত ব্যক্তির মাতা পিতাকে এক একটা করে নূরের টুপি পরান, বলেন দেখি সেই দিন সম্মানটা কত বড় হবে। এই সম্মান আপনারা চাননি? কথা বলে না, চাননি? তাহলে আল্লাহ পাক আমাদেরকে সেই সম্মান নসিব করুক, জুড়ে আমিন বলেন। আমার ভাইয়েরা বন্ধুরা, যেই সন্তান কোরআনের শিক্ষায় শিক্ষিত হবেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই সন্তানকে কি পুরস্কার দিবেন? ইউকালু লিসাহিবিল কুরআনি ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া فإن منزلتك عند آخر آية تقرأها يقال لصاحب القرآن। কিয়ামতের ময়দানে সাহেবে কোরআনকে বলা হবে। সাহেবে কোরআনকে, এখানে সেন্টেন্সটা নবীজি কি ব্যবহার করলেন? ইউকালু লিসাহিবিল কুরআন, সাহেবে কোরআনকে বলা হবে। এখানে হাফেজে কোরআন শব্দ বলা হয় নাই, আলেমে কোরআন বলা হয় নাই, কি বলা হয়েছে? সাহেবে কোরআন। সাহেবে কোরআন কাকে বলে? মুহাদ্দিসিনে কেরাম বলেন,
মান লাজামা বিত্তিলাওয়াতি ওয়াল আমালি বিহি, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে, কোরআন মতে আমল করবে, চাই হাফেজ হোক, চাই মুফতি হোক, চাই মুহাদ্দিস হোক, তাকে বলা হয় সাহাবে কোরআন। জোরে বলে সুবহানাল্লাহ। ইউকালু লিসাহিবিল কুরআন, কোরআনের শিক্ষায় শিক্ষিত ব্যক্তিকে বলা হবে ইকরা, তুমি আমি আল্লাহর সামনে কোরআন তেলাওয়াত করো, কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, যেমন তুমি দুনিয়াতে কোরআন তেলাওয়াত করতে। ফা ইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, তোমার মানজিলা, তোমার মাকাম হলো সর্বশেষ ওই আয়াত, যে আয়াতটা পরে তুমি শেষ করবে। রে কোরআনের শিক্ষায় শিক্ষিত ব্যক্তি আল্লাহর অর্ডার পাওয়ার পরে, আল্লাহর হুকুম পাওয়ার পরে সাহাবে কোরআন সমস্ত নবীদের সামনে, সমস্ত ফেরেশতাদের সামনে, সমস্ত সাহাবীদের সামনে কোরআন তেলাওয়াত করা শুরু করে দিবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সাথে সাথে জান্নাতের বাড়িটা একতলা হয়ে যাবে। সাহাবে কোরআন যখন পড়বে আর রহমানির রহিম, সাথে সাথে জান্নাতের বাড়িটা দোতলা হয়ে যাবে। সাহাবে কোরআন যখন তেলাওয়াত করবে মালিকি ইয়াউমিদ্দিন, সাথে সাথে জান্নাতের বাড়িটা তিন তারা হয়ে যাবে। আমার ভাইয়েরা বন্ধুরা, সাহাবে কোরআন, কোরআনের শিক্ষায় শিক্ষিত ব্যক্তি যখন আল্লাহর সামনে দাঁড়াইয়া, সমস্ত নবীদের সামনে দাঁড়াইয়া, সমস্ত ফেরেশতাদের সামনে দাঁড়াইয়া সূরা ফাতিহার শুরু থেকে নিয়ে সূরা নাসের শেষ পর্যন্ত 6666 খানা আয়াত তেলাওয়াত করবে, জান্নাতের ভিতরে 6666 তলা বাড়ির মালিক হয়ে যাবে। কোরআন পড়ে ঠকলো না জিতলো? কথা বলে না, ঠকলো না জিতলো? লস না লাভ? বলেন দেখি, এই পৃথিবীতে সবচেয়ে বড় বাড়িটা কয়তলা? বুরুজ দুবাই, বুরুজ মালয়েশিয়া, টাওয়ার 100 তলা, বুরুজ দুবাই 165 তলা। আমার ভাইরা বন্ধুরা, এই পৃথিবীতে সবচেয়ে বড় বাড়িটা হলো 165 তলা, এর উপরে আর কোন বাড়ি এই পৃথিবীতে নাই। কিন্তু কোরআনওয়ালাকে আল্লাহ রাব্বুল আলামিন যে বাড়িটা জান্নাতে দিবেন, ওই বাড়িটা হবে 6666 তলা। আচ্ছা, এবার যদি আপনি জিজ্ঞেস করেন, এই 165 তলা বাড়ির মালিক, তুমি এই বাড়িতে কয়দিন থাকবে? লোকটা বলবে বোকা, বেকুফ কোথাকার, এটা কোনো প্রশ্ন হইল না? কয়দিন থাকবে? আল্লাহ যতদিন রাখেন ততদিন, ঠিক কিনা বলেন? আল্লাহ রাখেন মানে হইতে পারে একদিন, ঠিক কিনা? হইতে পারে এক সপ্তাহ, হতে পারে এক মাস, হতে পারে 1 বছর, 10 বছর, 100 বছর, এরপরে শেষ, মালিকানা খতম, মুনকাতে হয়ে যাবে। কিন্তু ওই 6000 বাড়ির মালিককে যদি বলা হয়, রে কোরআনের শিক্ষায় শিক্ষিত ব্যক্তি, এই যে 6000 বাড়ির মালিক তুমি হয়ে গেলা, এই বাড়িতে তুমি কয়দিন থাকবে? কোরআনওয়ালা জবাব দিবে, রে মহান আল্লাহ যতদিন থাকেন ততদিন। আল্লাহ কয়দিন থাকবেন? 100 বছর, 500 বছর, অনন্ত অসীমকাল, লা নেহায়া, যার কোনো সীমা রেখা নাই। কদিমুন বেলা ইবতিদাইন, যার কোনো সীমা রেখা নাই। আল্লাহ যতদিন থাকবেন জান্নাত ততদিন থাকবে, আর জান্নাত যতদিন থাকবে সেই বিশাল বাড়ির মালিকানা কোরআনওয়ালা ততদিন থাকবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমাদের দেশে আজকে কোরআনের শিক্ষার কোনো দাম নাই। মক্তবের বেতন 5000 টাকা, 10,000 টাকা, ঠিক কিনা বলেন? কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? আরো 3 মাস 4 মাস বাকি। যদি প্রাইভেট মাস্টার রাখা হয়, একজন ধর্মীয় শিক্ষকের বেতন 500 টাকা, আর একটা নাস্তিক এসে গান শিখাবে, তার বেতন 5000 টাকা, ঠিক কিনা বলেন?
পরিষ্কার শুনে রাখেন, কান খুলে শুনে রাখেন, যেই সমস্ত মাতা পিতা কোরআনের শিক্ষার উপর দুনিয়ার শিক্ষাকে প্রাধান্য দিবে, ওই সকল মাতা পিতার ঘরে বায়েজিদ বুস্তামি হবে না তাসলিমা নাসরিন হবে? বায়েজিদ বুস্তামি হবে না তাসলিমা নাসরিন হবে? তাসলিমা নাসরিন হবে। যেই সমস্ত মাতা পিতা কোরআনের শিক্ষার উপর জাগতিক শিক্ষাকে প্রাধান্য দিবে, ওই সমস্ত মাতা পিতা যখন বৃদ্ধ হবে, সন্তান তাদের খেদমত করবে না, তাদেরকে সোজা বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিবে। বলেন ঠিক কিনা? পরিষ্কার ভাষায় বলতে চাই, মুহতারাম হাজিরিন, এই বৃদ্ধাশ্রমগুলো অভিশপ্ত আশ্রম। সন্তান মাতা পিতার খেদমত না করে বুড়ো বয়সে, বৃদ্ধ বয়সে তাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠাইয়া দেয়। একমাত্র কারণ হলো ওই সমস্ত সন্তানকে মাতা পিতা কি করে নাই? ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করে নাই। এই জন্য আজকে মাতা পিতার এই অবস্থা। বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, কোরআনের শিক্ষায় শিক্ষিত হলে পরিবারের কি লাভ, পরিবারের কি হবে? পয়গম্বর হাদিসে বলেন, মান ক্বরাআল কুরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি كلهم قد وجبت له النار أو كما قال النبي عليه الصلاة والسلام। পয়গম্বর হাদিসে বলেন, মান ক্বরাআল কুরআন, যে ব্যক্তি কোরআনের শিক্ষায় শিক্ষিত হবে, ফাস্তাযহারাহু, কোরআনকে ঠিক রাখবে, মুখস্থ রাখবে, কোরআন মতে আমল করবে, ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু, কোরআনের হালালকে হালাল জেনে আমল করবে, হারামকে হারাম জেনে বর্জন করবে রে মুমিন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাইবেন এবং তার পরিবার থেকে 10টা জাহান্নামীকে সুপারিশ করে করে হাফেজে কোরআন, আলেমে কোরআন, কারিয়ে কোরআন জান্নাতে নিয়ে যাবে। কয়জনকে বাঁচাইলাম? কথা বলেন, কয়জনকে বাঁচাইলাম? 10। প্রেসিডেন্টের পাওয়ার আল্লাহ পাক আপনার সন্তানের হাতে সেই দিন দান করবেন। একটা লোক ফাঁসির রায় হয়ে গেছে, সব কিছু প্রস্তুত, তাকে ফাঁসি দেওয়া হবে। এমন সময় দেশের রাষ্ট্রপতি বলল, এই বেটা ছেড়ে দে, আমি তাকে মাফ করে দিলাম। এই দেশে একটা আইন আছে, আপনারা জানেন কিনা, ফাঁসির আসামিকে রাষ্ট্রপতি ইচ্ছা করলে মাফ করতে পারে। এটা তার সাংবিধানিক অধিকার। জোরে বলেন ঠিক কিনা? এই আইনটা দেশে আছে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে আপনার হাফেজ আলেমের ছেলেকে, হাফেজ আলেম ছেলেটাকে আল্লাহ পাক বলবেন, যাও তোমার পরিবার থেকে 10 জন, মতান্তরে 70 জন, মতান্তরে অসংখ্য অগণিত জাহান্নামীকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাও। এরকম একটা স্পেশাল পাওয়ার কিয়ামতের মাঠে আপনাদের সন্তানদের থাকুক। চান কিনা? কথা বলো না, চান কিনা? এই যে পিসকামতাল মদিনাতুল উলুম মাদ্রাসা এখানে আছে, এই মাদ্রাসাটি টিকে থাকবে না বন্ধ হয়ে যাবে? কথা বলো না, টিকে থাকবে না বন্ধ হয়ে যাবে? আওয়াজটা হইল মন্দের বালা। মন্দের বালা বুঝেননি? এক লোক সারা জীবন কাফন চুরি করত। মৃত্যুর সময় ছেলেদেরকে বলল, এই সারা জীবন কাফন চুরি করে আমি তোদেরকে লালন পালন করেছি, আমার মৃত্যুর পরে তোরা এমন কাজ করিস যেন এলাকার লোকেরা আমার সুনাম কয়, আমার বদনামটা মুছে যায়। এই কথা বলে লোকটা মারা গেল। তার মৃত্যুর পরে তার সন্তানেরা এখন কাফনও চুরি করে, লাশটাও চুরি করে। অপরাধ বাড়ছে না কমছে? বাড়ছে না কমছে? এলাকার লোকেরা বলে, দেখো দেখো, তার তুলনায়, এই ছেলেদের তুলনায় তাদের পিতাই ভালো ছিল।
তো এই যে একটা ভালো বললো, এটা কি আসল ভালো না মন্দের ভালো? বলেন আসল ভালো না মন্দের ভালো? মুহতারাম হাজিরিন, এই মাদ্রাসা টিকে থাকবে না বন্ধ হয়ে যাবে? আওয়াজ দিয়ে বলেন টিকে থাকবে না বন্ধ হয়ে যাবে? আজকের মহাসম্মেলন থেকে আমি ঘোষণা করতে চাই, যদি মাদ্রাসার প্রয়োজনে, মাদ্রাসার খাতিরে আপনাদের কাউকে ডাকা হয়, পরামর্শ চাওয়া হয়, এরকম আর্থিক সহযোগিতা চাওয়া হয়, সর্বাত্মক শ্রম দেওয়া চাওয়া হয়, আপনারা সর্বাত্মক শ্রম দিয়ে এই মাদ্রাসাকে উন্নীত করে দাওরায়ে হাদিস পর্যন্ত, মাস্টার্স পর্যন্ত মাদ্রাসা উন্নীত হোক, এটা আপনারা চান কিনা? হাত উঠান। আল্লাহ প্রত্যেকটা হাত কবুল করেন, জোরে আমিন বলেন। হাত নামা। কোরআনের শিক্ষা ছাড়া কোনো মুক্তি নাই। এই দেশের সবচেয়ে বড় রোগ হলো দুর্নীতি, বলেন ঠিক কিনা? দেশের দুর্নীতিবাজরা দেশের টাকা মেরে বাহিরে পাচার করে বেগম পাড়ায় বাড়ি বানিয়ে আজকে দেশটাকে 12টা না 14টা বাজে ছাড়ছে, ঠিক কিনা বলে? এক লোক ডাব গাছে উঠছে, ডাব গাছে এখন আর নামতে পারে না, কান্নাকারি করতেছে, আহারে আমি কেমনে নামবো। এলাকার কিছু মুরল থাকে, মুরল, তো লোকেরা সমস্যায় পড়লে মুরলের কাছে যায়, গিয়ে বলছে মুরল মশাই কি রে, ওই একটা লোক ডাব গাছে উঠছে, এখন তো নামতে পারতেছে না, আপনি পরামর্শ দেন। কত বেড়া, এটা ব্যাপার হইলো নাকি? রশিয়ান আনছে রশি, এখন কি করব? তার কাছে পৌঁছা, ইডা দিয়া পৌঁছেছে দিল্লি, এখন কি করবে? তারে ঠিক করে খুব মজবুত করে বাঁধতো, রশিটা মজবুত করে রশি বাঁধছে, এখন কি হবে? তারে সজোরে সকলে মিলে টান দে, সকলে মিলে তাকে টান দিল, ডাব গাছ থেকে ফইরা বেটকি দিয়া শেষ, সাথে সাথে মৃত্যু হয়ে গেছে। হুজুর লোকটা তো মারা গেছে। এবার মুরল মশাই কয়, এই বেকুফ কোথাকার, হ্যাঁ হায়াত নাই, মারা গেছে, তা আমি কি করব? আমি তো কত মানুষকে এই পদ্ধতিতে কূপ থেকে টেনে টেনে তুলে বাঁচিয়েছি, লোকটাকে আমি বাঁচাইতে পারলাম না, মারা গেছে, আমার কোনো দোষ আছে? মুহতারাম হাজিরিন, যতদিন পর্যন্ত কোরআনের শিক্ষা এই দেশে বাস্তবায়ন না হবে, যতদিন পর্যন্ত কোরআনের শিক্ষা বাংলার সংসদে না হবে, যতদিন পর্যন্ত বাংলার সংসদে কোরআনের আইন দিয়ে সংসদ পরিচালনা না হবে, দেশ পরিচালনা না হবে, ততদিন পর্যন্ত সরকার আসবে, সরকার যাবে, নেতার পরিবর্তন হবে, নেত্রীর পরিবর্তন হবে, কিন্তু জনগণের ভাগ্যের কোনো পরিবর্তন হবে না। যদি জনগণের ভাগ্যের পরিবর্তন করতে হয়, কোরআনের আইন মতে দেশ পরিচালনা করতে, বলেন ঠিক কিনা? জিনা করছে, দর্শন, জিনা করছে, জেলে ঢুকাইছে, এখন জেল থেকে বের হয়ে এসে সে আরো ডবল জিনা করে, 100 জিনা করছে, সেঞ্চুরি, সরকার পুরস্কৃত করতেছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ইসলামের আইন, যদি সে বাকেরা হয়, অবিবাহিত হয়, তাকে বেত্রাঘাত করো, 80টা বেত্রাঘাত, বিবাহিত হলে তাকে কোমর পর্যন্ত মাটির নিচে গেথে তাকে পাথর নিক্ষেপ করে হত্যা করে দাও। এটা হলো জিনার শাস্তি, চুরির শাস্তি। আজকে চুরকে জেলে ঢুকানো হচ্ছে, জেল থেকে বের হয়ে আসে সে ডাকাত হইতেছে, বলেন ঠিক কিনা? যদি আপনাদের এই মাদ্রাসার সামনে ঈদগার মাঠে যদি একজন চোরের হাত কবজি পর্যন্ত কেটে দেওয়া হইতো আর সকলে আপনারা দেখতেন, এই এলাকা থেকে চুরি কিয়ামত পর্যন্ত বিদায় দিত। আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। আমার সময় শেষ হয়ে গেছে, শেষ করে দিচ্ছি। বলতেছিলাম, এই যে একটা মাদ্রাসা, মদিনাতুল উলুম মাদ্রাসা, এই মাদ্রাসাকে আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। এটা হলো দারুল উলুম দেওবন্দের শাখা, এই মাদ্রাসাটি হলো দারুল উলুম দেওবন্দের শাখা। 1866 সনের 15ই মে 30শে মুহররম ঐতিহাসিক দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠিত হয়েছিল। সাত্তা মসজিদের আঙ্গিনায় ডালিম গাছের নিচে, আসমান হলো ছাদ, জমিন হলো বিছানা, আল্লাহ হলেন অভিভাবক। এই দারুল উলুম দেওবন্দ আস্তে আস্তে সম্প্রসারিত হতে হতে আজকে সারা বিশ্বে তার শাখা ছড়িয়ে আছে। এই যে দারুল উলুম দেওবন্দের একটা শাখা হলো আমাদের এই মাদ্রাসাটি, সকলে বলি আলহামদুলিল্লাহ। দারুল উলুম দেওবন্দের মুহতামিম শাহ রফিউদ্দিন রহিমাহুল্লাহ তাআলা 10 বছর বয়স,
স্বপ্নে দেখতেছেন খানায়ে কাবার ছাদে দাঁড়িয়ে আছে, 2 হাতের 10 আঙ্গুল 2 পায়ের 10 আঙ্গুল থেকে পানির ঝর্ণা, পানির নহর বের হয়ে গেছে। এই স্বপ্নে দেখার পরে স্বপ্নর তাবির, স্বপ্নের ব্যাখ্যা জিজ্ঞেস করেন ওনার মামা আব্দুস সামিউর নিকট রাহিমাহুল্লাহ তাআলা। মামা আব্দুস সামি বলেন, বাইগনা তোর কপাল লাগছে কি? এই স্বপ্নের ব্যাখ্যা হলো যে তোর দ্বারা আল্লাহ পাক এমন একটা খেদমত নিবেন। কি খেদমত? তিনি ছিলেন কাসেম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি। এই কাসেম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি স্বপ্নে দেখতেছেন খানায়ে কাবার ঘরে তিনি দাঁড়িয়ে আছেন। হ্যাঁ, 20 আঙ্গুল থেকে পানির ঝর্ণা চালু হয়ে গেছে। আল্লাহ পাক তোমার দ্বারা এমন একটা খেদমত নিবেন যে সারা পৃথিবীতে খেদমত ছড়িয়ে পড়বে, তা হলো কওমি মাদ্রাসা। দেখেন এই যে মাদ্রাসাগুলো চালু আছে, আমরা শুধু এদেরকে আক্ষরিক জ্ঞান শিখাই না, এলেমের সাথে আমল, শিক্ষার সাথে দীক্ষা আমরা এদেরকে শিখাই। দেখেন একটা ছেলে লম্বা কুর্তা পরে, মাথায় পাগড়ি পরে, এই যে নামাজে যায়, নামাজে আসে। আল্লাহ পাক এই সমস্ত ছাত্রদেরকে দেখলে মনে হয় যে তারা ফেরেশতা। বলেন ঠিক কিনা? ফেরেশতার মতন মনে হয় না? তারা কোনো দাঁড়ায় প্রস্রাব করে দেখছেন? কোন ছাত্রকে দাঁড়ায় প্রস্রাব করতে দেখছেন? কিন্তু কলেজ ইউনিভার্সিটির ছেলেরা দাঁড়ায় প্রস্রাব করে কিনা? তোরা বলেন করে কিনা? এলেমের সাথে আমল, শিক্ষার সাথে দীক্ষা এখানে তাদেরকে শেখানো হইতেছে। মাদ্রাসার প্রিন্সিপাল, দেশের সুনামধন্য আলেম, বিশিষ্ট ওয়াইজ আমার ভাই মুফতি এনামুল হক আশরাফি, আল্লাহ তাআলা হায়াতে বরকত দেখ, সকলে বলেন আমিন। এই মাদ্রাসাকে পরিচালনা করার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। আল্লাহ পাক এই সম্মেলনকে ভরপুর কামিয়াবি দান করুক, সকলে বলেন আমিন। जो कुछ के हवा करम से तेरे, और जो कुछ के होगा तेरे करम से होगा, वमा अलैना इल्लल बलाग। কারা কারা জান্নাতে যাইতে চান? আওয়াজ দিতে হইব। দুইটা হাত উঠান দি, দুইটা হাত উঠান, নাড়াতে রাত্রি ডাক দেন আল্লাহ। আরো জোরে কোন আল্লাহ, আরো জোরে আওয়াজ দেন আল্লাহ। আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন, সকলে বলেন মারহাবা, সকলে বলেন আল্লাহু আকবার। শুধু পুরুষ জান্নাতে গেলে চলবো না, নারীরাও জান্নাতে যাওয়ার লাগবো? জোরে কথা কন। পুরুষ যদি ঘরের মধ্যে একা থাকে, ঘর যত বড় ভালোই হোক, বিল্ডিং যত দামি হোক, ঘরের মধ্যে শান্তি থাকবো? ঘরের মধ্যে ভালো লাগবো? তাহলে ঘরের মধ্যে সুন্দর নারী থাকতে হবে। জোরে বলেন ঠিক কি না? জান্নাতে আপনি গেলেন, নারী গেল না, জান্নাতে ভালো লাগবো? ভাইরা আমার, একটা কথা একদম বাস্তব কথা, আমার জীবনে আমি বহুত কিছু দেখেছি। মাহফিলের আশেপাশে যদি কোনো যুবক বন্ধুরা দুষ্টামি করেন, কথাটা একদম লেখা রাখেন, আমি আপনাদের লাঙ্গল বন্ধ বাজারের খতিব সাহেব বলতেছি, যদি কোনো ছেলের দ্বারা মাদ্রাসার মাহফিলের কোনো ধরনের সমস্যা হয়, মৃত্যুর আগে আপনি পাগল হয়ে যাওয়ার সম্ভাবনা হবে। জোরে বলেন। মৃত্যুর আগে হয়তো আপনার মস্তিষ্ক নষ্ট হয়ে যাবে, হয়তো প্যারালাইসিস হয়ে যাবেন, নয়তো বোবা হয়ে যাবেন। এটা ইসলামী মাহফিল। জোরে বলেন ঠিক কিনা? কোরআনের মাহফিল। জোরে বলেন ঠিক কিনা? অতএব এখানে দুষ্টামি করার সুযোগ নাই। জোরে বলেন ঠিক কিনা? একটা হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাহ। হাদিসটা হলো, নবীজি বলেন, যদি কোনো মহিলা 4টা গুণ অর্জন করে, কয়টা গুণ? জোরে বলেন কয়টা গুণ? 4টি গুণ যদি অর্জন করে, নবীজি বলেন 8টা জান্নাতের যে কোনো দরজা দিয়া ওই মহিলা প্রবেশ করতে পারবে। রাস্তে কোন সুবহানাল্লাহ। এটা লাঙ্গল বন্ধ বাজারে ঢুকা না, জান্নাতে ঢুকা। কোথায় ঢুকা? আপনাদের কাদের কাদের স্ত্রীরা স্বামীকে বলছে যে আমার প্রিয়তম স্বামী, তোমারে আমার গোসল করাই দিতে মন চায়? আসেনি কোনো স্বামী? আনে একজন। আর কেউ আছে? একজন। ভাই হাত উড়ান দিয়ে কে উড়াইছিলেন? একজন বলছে। 2জন পাইছি, তার স্ত্রী বলছে যে তারে গোসল করাইতে মন চায়।
তাইলে বোঝা গেল এই দুইজনের স্ত্রী বর্তমান সময়ে এই এলাকার জন্য রাবিয়া বসরি। জোরে বলেন ঠিক কি না? একটা গল্প, একটা রাসূলের হাদিস বলবো কি আপনাদেরকে? আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা, নাম শুনছেন নি আপনারা? কথা কয় না, নাম শুনছেন? আমার সঙ্গে কথা বলতে 10-15 মিনিটে বেশি নেব, এরপরে না। আমি ওয়াজের জন্য বসি নাই, খালি মাঠটা গুছাইবার জন্য বসছি। হ্যাঁ, কি জানি বলে, আম্মাজান হযরত আয়েশা, নাম শুনছেন তো? নবীজির স্ত্রী। কার স্ত্রী? নবীজির স্ত্রী। একদিন নবীজি হুজরা মুবারকে গেছে, আল্লাহ রসুলকে আম্মাজান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আমার নবী, আমার স্বামী, আমার দিল চায়, আমার মন চায় আমি আপনার একদিন গোসল করাই। সুবহানাল্লাহ বলতেন না? কি বলে স্ত্রী? কি বলে? স্বামীকে বলতেছে, আমার দিল চায়, আমার মন চায় আমি আপনাকে একদিন গোসল করাই। আর আমগো স্ত্রীরা কয় স্বামীরে যে তুই উল্টা আমারে গোসল করাইয়া দে। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু রসুলের স্ত্রী কি কয়? যে আমার মন চায় আমি আপনার একদিন কি করাই? গোসল করাই। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কোনোদিনও কোন স্ত্রীর মনে আঘাত দেয় নাই। আলহামদুলিল্লাহ বলতেন না? নবীজি আয়েশার দিকে তাকায় বলে, আয়েশা, যে কোনো একদিন সময় করে আপনি আমারে গোসল করায়েন। সুবহানাল্লাহ বলতেন না? প্রিয় মুসলমান ভাইরা আমার, আল্লাহর হাবিব, হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একদিন আম্মাজান হযরত আয়েশার কামরায় গিয়েছে, রুমে গিয়েছে। আল্লাহর পয়গম্বর রুমে এসেছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজরার চতুর্দিক দিয়া ঘুরে আর আমার নবীর দিকে মিষ্টি মিষ্টি তাকাইয়া হাসে। সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাইরে আমার, চতুর্দিক দিয়ে ঘুরে ঘুরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর পয়গম্বরের পা মুবারকের সামনে আয়েশা বইসা নবীজির আঙ্গুলগুলা টানে। আম্মাজান আয়েশা নবীজিরে ডাকদা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি বলছিলেন আমি আপনাকে একদিন গোসল করাইব। আম্মাজান আয়েশার দিকে নবীজি তাকাইয়া আয়েশার হৃদয়ের অবস্থা দেখে, অন্তরের অবস্থা দেখে, কলিজার অবস্থা দেখে, কলিজার অবস্থা দেখা আল্লাহর পয়গম্বর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারে ডাকদা কয়, আয়েশা জান জান, আপনি গোসলখানা রেডি করেন, আজকে আপনি আমাকে গোসল করাইবেন। সুবহানাল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনুমতিটা পাইয়া সঙ্গে সঙ্গে হুজরা মুবারক থেকে বের হইয়া পানি গরম করতে বসাইয়া হাম্মামখানা, গোসলখানা রেডি করে পানি গরম কইরা আল্লাহর পয়গম্বরের কাছে আসে। আল্লাহর পয়গম্বরকে ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গোসলখানা তৈরি, হাম্মামখানা রেডি, চলেন চলেন গোসল করতে চলেন। আল্লাহর পয়গম্বর রহমতের নবী, বরকতের নবী গোসল করার জন্য গোসলখানায় গিয়েছে। গোসলখানায় গিয়া জল চকিতে বসেছে। যেই মাত্র জল চকিতে বসেছে, আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর পয়গম্বরের গা মুবারক থাইকা, শরীর মুবারক থাইকা চাদরখানা যেই মাত্র সরাইছে, আম্মাজান হযরত আয়েশার চোখটা আল্লাহর পয়গম্বরের পিঠ মুবারকে গিয়া লাগছে। আল্লাহর পয়গম্বরের পিঠ মুবারকের দিকে তাকাইয়া, ওরে বিস্কামতলের মুসলমান যুবক, অন্তর দিয়া শোনো গো বৃদ্ধা আম্মা, আম্মাজান হযরত আয়েশা নবীজির কামরার দিকে তাকাইয়া এমন ভাবে কান্না শুরু করেছে, মনে হয় যেন ছোট্ট বাচ্চা তার মাকে হারিয়ে ফেলেছে, ছোট্ট বাচ্চা তার বাবাকে হারিয়েছে। এমন ভাবে আল্লাহর পয়গম্বরের দিকে তাকায়া কান্না করে। আল্লাহর পয়গম্বর কিছুক্ষণ পরে অনুভব করতে পেরেছে পয়গম্বরের গা মুবারকের ভিতরে এক ফোঁটা গরম পানি পড়েছে। আল্লাহর পয়গম্বর আয়েশার দিকে তাকায়, আয়েশার দিকে তাকাইয়া দেখে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করতে করতে চক্ষুটা লাল বানিয়ে ফেলেছে, ঠোঁটগুলা কেঁপে কেঁপে কান্না করতেছে। আল্লাহর পয়গম্বর রহমতের নবী, বরকতের নবী আয়েশাকে ডাকদা কয়, আয়েশা
গোসল করাইতে চেয়েছেন, গোসলখানায় এসেছি গোসল করাইবেন, কান্না করেন কেন গো? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কথা বলতে পারে না, আম্মা জান আয়েশা ফুফিয়ে ফুফিয়ে কান্না করে। আমার নবী, আপনার নবী, রহমতের নবী, বরকতের নবীকে ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার কি কখনো কোনদিন বসন্ত রোগ হয়েছে কিনা? আল্লাহর পয়গম্বর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে তাকায়া বলে, আয়েশা রে, না না না, আমার কোনদিন বসন্ত হয় নাই। আল্লাহর পয়গম্বর যেই মাত্র বলেছে বসন্ত রোগ হয় নাই, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোট্ট বাচ্চার নিয়ে কেঁদে কেঁদে ডাক কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার যদি বসন্ত রোগ না হয় গো, আপনার শরীর মোবারকে এমন কালো কালো চিটা চিটা দাগগুলা দেখা যায় কেন? ওরে মুসলমান, যেই মাত্র বলেছে কালো কালো চিটা চিটা দাগ দেখা যায় কেন, আল্লাহর পয়গম্বর ও ঝড় ধরায় চোখের পানিগুলা ছেড়ে দিয়েছে। গোসলখানায় আমার নবীও কান্না করে, আয়েশাও কান্না করে। আমার আল্লাহ সহ্য করতে পারে না, ফেরেশতারা সহ্য করতে পারে না। মুসলমান বন্ধু আমার, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কান্না করার জন্য বলি নাই, জানার জন্য বলেছি। এমনি সময় আমার নবী ডাক কয়, আয়েশা রে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতুল মুকাররমায় কালিমার দাওয়াত দেই, আমার কালিমা মক্কাবাসী গ্রহণ করে না। আমি যেই বাড়িতে যাই, আমারে আঘাত করে, আমারে কটু কথা কয়, আমারে বকা দেয়। আয়েশা, মক্কাতুল মুকাররমার মানুষগুলা কালিমা পড়ে না, আমি পয়গম্বরের মারে, আমি পয়গম্বরে আঘাত করে রে আয়েশা। আমি মনে করেছিলাম মক্কার মানুষগুলা যখন আমার কালিমা পড়ে না, আমি যদি আমার নানার বাড়ির এলাকা তায়েফ নগরীতে যাই, তায়েফের মানুষগুলা কালিমা পড়বে, তায়েফের মানুষগুলা আল্লাহওয়ালা হবে, তায়েফের মানুষগুলা জাহান্নাম থেকে বাইচা জান্নাতের বাসিন্দা হবে। আয়েশা রে, মনে বড় আশা লইয়া, কলিজা বড় মায়া লইয়া আমি তায়েফ নগরীতে গিয়েছি রে আয়েশা। তায়েফের মানুষগুলাকে আমি, সাধারণ মানুষগুলার আমি দাওয়াত দেই না, আমি তায়েফের প্রধান যারা ছিল তাদের কাছে কালিমার দাওয়াত দিলাম, ওই প্রধানগুলো আমার কালিমা গ্রহণ করে না। আয়েশা, আমারে এমন কটু কথা কয়, আমারে এমন বকা দেয় রে আয়েশা, আমার কলিজা ভেঙে চুরমার হয়ে গেছে। আয়েশা রে, সর্বশেষ যেই প্রধানটার কাছে আমি কালিমার দাওয়াত দিয়েছি, ওই প্রধান আমারে এমন কথা বলছে রে আয়েশা, আমার মনে হয় যেন আসমানটা ভেঙে আমার উপরে পড়েছে। আয়েশা, তারা কালিমা গ্রহণ করবে না, আমি আমার বাড়িতে চলে আসব। আমি যখন তায়েফের বাজারটা দিয়ে এসেছিলাম, ওই তায়েফের প্রধানগুলা, তায়েফের দুষ্ট দুষ্ট ছেলে যারা, তায়েফের বখাটে ছেলে যারা, তাদেরকে এমন ভাবে লেলিয়ে দিয়েছে, তারা বলে আমি নাকি পাগল, আমি নাকি উম্মাদ। আয়েশা রে, তারা বলে আমার নাকি বংশ পরিচয় নাই। আয়েশা, এই বইলা বইলা তায়েফের ওই দুষ্ট বাচ্চাগুলা আমার উপরে এমন ভাবে আঘাত করতেছিল পাথর দিয়া, মনে হইতেছিল যেন তায়েফ নগরীতে পাথরের বৃষ্টি বর্ষণ হয় রে আয়েশা। আয়েশা, আমার সঙ্গে আমার পালক পুত্র জায়েদ ছিল, আমার জায়েদ ডান দিক দিয়া যায়, আমার জায়েদ বাম দিক দিয়া যায় রে আয়েশা। ওই পাথরগুলো আয়েশা আয়েশা আমি পয়গম্বরের গা মুবারকে লাগে। আয়েশা, পাথরের আঘাতগুলো প্রচন্ড লেগেছিল, ওই আঘাতগুলো লাইগা আমার জুব্বা মুবারক ছিল্লা, আমার জুব্বা মুবারক ফাইরা আয়েশা আমার শরীরের মধ্যে বিদ্ধ হয়ে যায়। আয়েশা রে, ওই পাথরের আঘাতে আঘাতে রে আয়েশা আমি পয়গম্বরের শরীর থেকে রক্ত মুবারক ঝরতেছিল। আয়েশা, ওই রক্তগুলো ঝরার কারণে আমি যখন দুর্বল হয়ে গিয়া তায়েফের মাটির মধ্যে
পড়ে গিয়েছি, ওই দুষ্টগুলো আমারে উঠাইয়া আবার পাথর মারে। এমনি সময় আয়েশা ডাক দেখো, নবী গো আর বললেন না, আমি আয়েশা সহ্য করতে পারি না। আয়েশা ডাকতে বলে, ওগো নবীজি, ওই দিন কি তারা আপনার মা বড় চেহারা দেখে নাই? আপনার দিকে কি তারা তাকায় নাই? আল্লাহর পয়গম্বর ডাক দেখো, আয়েশা রে, শুধু আমার মায়া বড় চেহারা না, আমি মারের আঘাতগুলো সহ্য করতে পারতেছিলাম না। আমি ওই ছেলেগুলারে বলেছিলাম, আমারে মাইরো না, আমার মা নাই, আমার বাবা নাই, আমার আপন ভাই নাই, আমার চাচা নাই, জানা নাই, আমার আঘাত কইরো না, আমি এখান থেকে চলে যাইব। আয়েশা এরপরেও তারা ক্ষান্ত হয় নাই, আমার এমন ভাবে আঘাত করেছে। আল্লাহর পয়গম্বরকে আয়েশা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর বললেন না, আমি আয়েশা সহ্য করতে পারি না। আরে মুসলমান, আয়েশা যেরকম ভাবে আমার নবীরে মহব্বত করছে, এই ময়দানটার ভিতরে নবীর আশেক আছে রে, নবীর কথা শুই না। এই যে বৃদ্ধ বাবা চোখের পানিগুলা ফালাইয়া, এই বাবাটা আমার বাবা লাগে না, আমার ভাই লাগে না, আমার চাচা লাগে না। এ মুসলমান, নবীর কথা শুই না, চোখের পানি চাইরা দেয়, নবীর কথা শুই না, পানি চাপাটা চিৎকার দেয়, এরাই নবীর আশেক। আল্লাহর পয়গম্বর ডাক দেয়, কয় আয়েশা, ওই দিনের মারে লাগাত আজও পর্যন্ত আমি বুঝতে পারি না। আয়েশা ডাক দেয়, কয় নবী গো, আপনি যদি একটা বার আল্লাহর কাছে দোয়া করেন, আপনার বরকতি হাত দিয়া একবার যদি মেসেজ করে দেন, তাহলে এই কালো দাগগুলো শেষ হয়ে যায়। আল্লাহর পয়গম্বর ডাক দেয়, কয় আয়েশা, আমার এই কালো দাগ দেখে কি তোমার খারাপ লাগে? আয়েশা ডাক দেয়, কয় না না, আমার খারাপ লাগে না, আমি জানতে চাই এই দাগগুলো রাখছেন কেন? আল্লাহু আকবার। খারাপ লাগে আপনাদের? শেষ করে দিই, কে কয় জি না? আমি তো বক্তা না আজকের, ঠিক আছে? আল্লাহু আকবার। আল্লাহ পাক আজকের মাহফিলকে কবুল করুক। সকলে বলেন আমিন, সকলে বলেন মারহাবা, সকলে বলেন আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় বাংলাদেশের এমন কোন থানা নাই যেই থানায় আপনাদের হুজুরের পা পড়ে নাই। এইভাবেই যখন কথা বলি, এমন খালি ময়দান 10 মিনিটের ভিতরে ভরপুর হয়ে যায়। সকলেই বলে এই লোকটা থাকে কোথায়, তখন কিন্তু আপনাদের পিসকান্তালের নামই আসে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করো। সকলে বলেন আমিন, সকলে বলেন মারহাবা, সকলে বলেন আল্লাহু আকবার। আরেকদিন সোনামণি ওয়াজ ইনশাআল্লাহ। কি কন? আজকে যেহেতু দাওয়াতি মেহমান আছে, আমি শুধু অগুছালো ছিল, এই গুছায় দেওয়ার জন্য একটু খালি আপনাদেরকে টাচ দিলাম। এখানেই এই যে আমাদের আব্দুল মজিদ ভাই, এই চাচা এখনো কান্না করতেছে। এই যে যুবক মানুষ, আমি যে বাড়িতে থাকি, ও বাড়িতেও থাকে হাফেজে কোরআন, ওর চোখ দিয়া পানি। ময়দানের প্রত্যেকটা মানুষের হৃদয়ের মধ্যে রক্তক্ষরণ হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ কবুল করুক। সকলে বলেন আমিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিরে বলছিল, দাগগুলা মোচন হয় না কেন? এটা এক সময় ইনশাআল্লাহ বলবনি। আল্লাহ পাক এই রাসূল এই দাগগুলা কেন রাখা দিয়েছে, কোন কারণে রাখছে, জানা দরকার আছে না নাই? যদি আবার সুযোগ হয় আবার শেষ ইনশাআল্লাহ। ঠিক আছে? না না, শেষ করুন, যেত না, বক্তায় বয়ে রয়েছে। আমি তো জানতাম যে আপনারা এই কাজটা করবেন, এর লাগে আমি বারবার এই কমিটিরে কইছি আমার নাম দিয়েন না, ও যে আমার নাম দরকার নাই। এরপরও যখন দেখছি অগোছালু বক্তা মানুষ বোঝেন নাই, অগোছালু দেখলেই তো খারাপ লাগে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ কবুল করে দেখ। সকলে বলেন আমিন, সকলে বলেন মারহাবা, সকলে বলেন আল্লাহু আকবার। অনেক লোক আছে আমগো হুজুর করে আহমদ মনে করে। কি মনে করে? কথা কয় না। কি মনে করে? বেককল মনে করে না? অনেক লোক আছে না যে হুজুররা জুব্বা মিদ্দা ফিন্দাইতা হুজুররা কি বুঝে? বিশেষ করে যে গাতক ফাতক যারা আছে, হেরা দামগো হুজুররা কয় 1.5 পৃষ্ঠার মৌলবী। কয় পৃষ্ঠার মৌলবী? টাঙ্গাইল থেকে ওয়াজ কইরা, টাঙ্গাইল এলাকায় এলেঙ্গা একটা জায়গা আছে, এটাই আমি মাঝে মাঝে চা খাই, খুব সুন্দর চা বানায়। তো চা খাইতে বসি আমি, রাতের তখন 2টা না 2:30 বাজে। চা খাইতে বসি, তখন তো গায়করাও গান গায়। এই এক দলায় দেখে চা স্টলে আমি একলা। চা স্টলে কয়লা? কথা কয় না, কয়লা? কিছু লোক আছে হুজুর দেখলে চুলকায়, আছে না নাই? এখন এইবার এই গাতুইকায় আমার একলা পাইয়া
হ্যাঁ মাশাআল্লাহ, আমি চিন্তা করছি যে আজকে হ্যাঁ নাম দিবি না করে দুইয়া নাই। তা আমি কই আস্তে আস্তে সাটাত না সিওয়ার কৌজুর করতেইছেন। তাই আমি বললাম ওয়াজ করেছি, কি ওয়াজ করছেন? ওয়াজ করছি ভাই, যে একটা বিষয় দিছে এটা লয়ে করছি। কয় কিছু প্রশ্ন করে উত্তর দিতে পারবেন না? আমি করো। হ্যাঁ আমার প্রশ্ন করে আমি চাটা নিয়ে আর হ্যাঁ প্রশ্নের উত্তর দিই, 10-12টা প্রশ্নের উত্তর দিয়া লাইছি। লাস্টে তা কইলাম যে ভাই এতগুলা প্রশ্ন করলেন, উত্তর তো সব সঠিকই দিলাম। কয় হ। তা আমি যদি একটা প্রশ্ন করি আপনি উত্তরটা দিতে পারবেন নি? কয় কি কন আপনার মতন কত মোল্লা ফকর লয়ে ঘুরি? কি কয় আমার মতন মোল্লা বেলে ফকর লয়ে ঘুরি? তা আমি আমার শরীরটা দিকে চাই দিয়ে আমি তো মোটা কম না। আমি গেলাম তারা ফকের হের কু। তো পরে গেলাম ভাই দেখেন প্রশ্নের উত্তর না দিতে পারলে কিন্তু সাফার দাঁত দোত লগে থাকতো না। পরে কয় কেরে মারামারি কোথায় লুকিয়ে লেগে রাতের বাজে 3টা। আমি কই মিয়া আমার বাড়ি হইলো ব্রাহ্মণবাড়িয়া, থাকে আমি ঢাকা সায়দাবাদ। ব্রাহ্মণবাড়িয়ার ফলাফাইন 10 টাকার বাদাম খাইতে খাইতে যুদ্ধ লেগে টেডা লইয়া যুদ্ধ লাগে। জোরে বলেন ঠিক কিনা? তুই যাবি আমার সায়দাবাদ দিয়ে উত্তর দিতে না পারলে তোর কি আমি আস্তারা মুড়ি। পরে করেন করেন কি প্রশ্ন করেন করেন। তা আমি পরে বললাম আচ্ছা আমারে কত দিনের বেলা মুরগি ডিম পারে কে, রাতের বেলা হাসিয়ে ডিম পারে কে? হ্যাঁ না মনে করেন আমার দিকে এই বড় বড় চোখ করে কয় কি 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 কইছেন? তোতলাস কীর্তি তোরে জিগাইছি দিনের বেলা মুরগি ডিম পারে কে, রাতের বেলা হাসিয়ে ডিম পারে কে? কয় এমন প্রশ্ন তো আমার বাপ দাদার 14 গোষ্ঠী তো হলে নাই। সারা ধরে জব করে হালা দিন, 3 বেলা হুজুর লিয়া ফকর লিয়া ঘুরস। দোকানদার যে বেলা সাবানা কা হুজুর ধরেন, দুইজনে মিল্লা ফিটাই। এবার বিরক্ত হয়ে গেছে। তাহলে হাঁস কিরে মুরগির কথা না কইতে কি মুরগি হয়ে পড়ছে? আল্লাহু আকবার, 2 মুরগি হয়ে পড়ছে। সুবহানাল্লাহ কইতেন না? তাহলে আপনাকে জানা দরকার আছে না নাই? যদি মন থাকে কই দেবেন ইনশাআল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিরে কি বলছে? এই দাগগুলা কিসের? প্রিয় মুসলমান ভাইরা আমার, এই ঘটনার থেকে 2টা জিনিস উপলব্ধি হবে, 2টা জিনিস জানা যাবে। 1 নাম্বার হাদিসটা বলেছি, আল্লাহর পয়গম্বর বলেছে কোন মহিলা যদি 4টা গুণ অর্জন করতে পারে, ওই মহিলাটা আল্লাহর তৈরি জান্নাত 8টা দরজার যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। 2 নাম্বার, আমার নবী আপনার নবী আমাকে আর আপনাকে কেমন ভালোবাসে জানা যাবে। প্রিয় মুসলমান ভাইরে আমার, আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর পয়গম্বরকে ডাকদা কয়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি এই কালো দাগগুলা কেন রেখেছেন? আল্লাহর পয়গম্বর আয়েশারে ডাকদা কয়, আয়েশা রে আমার কিছু উম্মত থাকবে যেই উম্মত গুলা 5 ওয়াক্ত নামাজ পড়বে না, আমি পয়গম্বরকে ভালোবাসবে। আমার কিছু উম্মত থাকবে মাহে রমজানের 30টা রোজা রাখবে না, আমি পয়গম্বরকে মহব্বত করবে। আয়েশা রে হজ ফরজ হবে, হজ করবে না, আমি পয়গম্বরকে মহব্বত করবে। এমন কিছু মানুষ আছে না নাই? আল্লাহর পয়গম্বরের বিধান সুন্নাত মানে না, আমার নবীরে নিয়ে কথা বললে রিকশাওয়ালায় ছাড়বে না। জোরে বলেন ঠিক কিনা? হ্যাঁ মুসলমান, নান্দল বন্ধ নয়, এই বন্দর নয়, বাংলার যে কোনো প্রান্তে আমার নবীর বিরুদ্ধে যদি কথা বলে, কোরআনের বিরুদ্ধে যদি কথা বলে, হাদিসের বিরুদ্ধে যদি কথা বলে, সর্বপ্রথম প্রতিবাদ করে তাওহীদি জনতা। অতএব এই বাংলার জমিনে যদি আল্লাহ আল্লাহর রাসূল নিয়া, দিন নিয়া, কোরআন নিয়া, ইসলাম নিয়া ব্যঙ্গ করে, কারা কারা তার ভাঙ্গা জবাব দিতে পারবা? 2টা হাত উঁচু করে তাকবীর দিয়ে আল্লাহ দেখা দাও। আল্লাহ কবুল করো, সকলে বলেন আমিন। প্রিয় মুসলমান ভাইরে আমার, আল্লাহর পয়গম্বর হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে ডাকদা কয়, আয়েশা ওই উম্মত গুলার ব্যাপারে হাসরের ময়দানে আমার আল্লাহ ফয়সালা করে দিবে, জাহান্নামী হয়ে যা, জাহান্নামের ভিতরে যা। আয়েশা আমার ওই উম্মত গুলা হাসরের ময়দানে তাদের মা খুঁজবে না, বাবা খুঁজবে না, ভাই খুঁজবে না, বন্ধু খুঁজবে না। আয়েশা আমার ওই উম্মত গুলা হাসরের ময়দানে আমি পয়গম্বরকে তালাশ করবে। তারা যদিও নামাজ পড়তো না, তারা যদিও রোজা রাখতো না, ওয়াজ মাহফিলে গিয়ে গিয়ে আমি পয়গম্বরের কথা শুনেছে, আমি পয়গম্বরের প্রেম, আমি পয়গম্বরের ভালোবাসা ওই যুবকদের ভিতরে ছিল, ওই বৃদ্ধদের ভিতরে
ছিল, আমার উম্মতের অন্তরের মধ্যে ছিল। আয়েশা, হাসরের ময়দানে যখন আমার আল্লাহ জাহান্নামের ফয়সালা দিবে, আমি আল্লাহর রাসূল হইয়া ওই দিন হাসরের ময়দানে দাঁড়াইব। ওগো আমার মালিক, ওগো আমার আল্লাহ, আমার তায়েফের ময়দানের আঘাতের বিনিময় আমার গুনাহগার উম্মতগুলোকে আজকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাতের বাসিন্দা বানায় দাও। আল্লাহু আকবার। আয়েশা, এই কারণে আমি দাগগুলা মোচন করি না। তাহলে রে বন্ধুরা, নবীর সঙ্গে প্রেম করা দরকার আছে না নাই? নবীর সঙ্গে ভালোবাসা লাগানো দরকার আছে না নাই? ও মুসলমান মা, স্বামী এমন একটা দৌলত, নবী আমার ডাক কয়, তোমার স্বামী যদি তোমার প্রতি রাজি থাকে, কোন মহিলা যদি তার স্বামীকে সন্তুষ্ট রাইখা অন্ধকার কবরে যাইতে পারে, আল্লাহ তাআলা স্বামীর দুয়ার বরকতে ওই মহিলাটাকে জান্নাতি বানায় দিবে। সুবহানাল্লাহ। আম্মা জান হযরত আয়েশা নয়, ও মুসলমান, জান্নাতি মহিলাদের সর্দারনির নাম হলো ফাতেমা। ফাতেমা নবীর দুয়ার বরকতে জান্নাতের মহিলাদের সর্দারনি না, ফাতেমা হইল স্বামীর দুয়ার বরকতে আমার আল্লাহ জান্নাতি মহিলাদের সর্দারনি বানাইছে। জোরে বলেন ঠিক কিনা? তাহলে স্বামীটাও তো স্বামীর মতন হইতে হইব। জোরে কথা কন। স্বামী স্বামীর মতন হইতে হইব না। স্বামী যদি আবু জেহেলের মতন হইতো চলবো? আরেকদিন হইব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক, সকলে বলেন আমিন। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের দাওয়াতি মেহমান অত্যন্ত চমৎকার আলোচনা করে। বাংলাদেশের বিভিন্ন জেলায়, বিভিন্ন থানায় যাওয়া হয়, আমরা তো তাদেরকে শুনি জানি। এখনই আমাদের সম্মুখে আলোচনা পেশ করবেন আজকের অন্যতম আলোচক জনাব হযরত মাওলানা শফিকুল ইসলাম সিরাজি সাহেব। সকলে বলেন আলহামদুলিল্লাহ। এর পূর্বে আপনাদের এই বাগান, আপনাদের এই ছাত্র, আপনাদের এই প্রতিষ্ঠান, এখান থেকে বাচ্চারা কি পড়ে আমাদের জানা দরকার আছে না নাই? আমাদের ছোট্ট একটা সোনামণি, ছোট্ট একটা বন্ধু 2 রাকাত নামাজের